মোগলসরাই জংশন। লিখেছেন দেবেশ ঠাকুর। রাত 2:10। গভীর রাতের ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন এক বৃদ্ধ। বয়স 80, 90, হয়তোবা 100। জানুয়ারি মাস, প্রচণ্ড শীত। নির্জন প্ল্যাটফর্মে ওই বৃদ্ধ উদ্দেশ্যহীন দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তার পরনে একটা কুটি বস্ত্র ছাড়া আর কোনো আবরণ নেই। সহসা এই অবাঞ্ছিত বৃদ্ধকে দেখে রেলের টিটি এগিয়ে এলো। আর কোন হ্যায়? বৃদ্ধ সোজা মাথা রেখে বললেন, INA। টিটি কিছু বুঝল না। তারপর আবার বললেন, আপনি টিকিট দেখাইয়ে, আপনি টিকিট কে হ্যায়? বৃদ্ধ আবার বললেন, INA। এবারও টিটি কিছু বুঝল না। তখন আর তিনি দায়িত্ব না নিয়ে রাষ্ট্রনায়করা যা করে তাকে সোজা নিয়ে গেল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন তার পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক তার অভিজ্ঞতা চোখ দিয়ে দেখে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়? একই উত্তর, INA। এবারও ঊর্ধ্বতন কিছু বুঝলেন না। আবার জিজ্ঞেস করলেন, আপনি কি উগ্রপন্থী, জঙ্গি, কান্তাপুরি? INA। এবার ঊর্ধ্বতন কোনো বাক্যলাপে না গিয়ে একজন RPF-কে বললেন, দেখো তো এই বৃদ্ধের শরীরে কোথাও গ্রেনেড বা AK-46 লুকোনো আছে কিনা। আরে এই গভীর শীতের রাতে যার শরীরে একটা কুটি বস্ত্র ছাড়া কিছুই নেই, সে কোথায় লুকিয়ে রাখবে ওই সব মারণাস্ত্র? তখন সেই ঊর্ধ্বতন তাচ্ছিল ছেড়ে বললেন, যাও যাও সন্দেহভাজন, রাত কাটাও GRP থানার লকআপে। GRP থানার লকআপে সেই হিম শীতল মেঝেতে পড়ে রইল আমার বিপন্ন স্বদেশ, আমার অনন্য, আমার বিপন্ন বা নিরন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি দুটো পোড়া রুটি বৃদ্ধের সম্মুখে রেখে বললেন, বাবা আগের বুড়ার না মানে তো। এতদিন অনশনের পর এই অর্থাসন আর এই মধুর সম্ভাষণ, বৃদ্ধের চোখে জল নেমে এলো। জমাদারনি এক ঘটি জল তার সামনে রেখে দিয়ে বললেন, বাবা আপনি কি কাকু খুঁজছেন? বৃদ্ধরা, হ্যাঁ হ্যাঁ মা, আমি খুঁজে বেড়াচ্ছি। কাদের? আমার আত্মীয়দের। কারা আপনার আত্মীয়? বৃদ্ধ তখন কাপড়ের প্রলেপ থেকে একটা কাগজের টুকরো বার করলেন, বিবর্ণ শতছিন্ন একদম হলুদ বর্ণের কাগজ। জমাদারনি দেখলেন সেখানে লেখা আছে 4টি নাম। এরাই আপনার আত্মীয়? এদের ঠিকানা কি? এদের নামই এদের ঠিকানা। জমাদারনি দেখলেন সেখানে প্রথম যে নামটা লেখা, মোহনদাস করমচাঁদ গান্ধী। জানো মা, এই মোহনদাসকে আমার এখন খুব দরকার। মোহনদাস, তুমি না বলেছিলে দেশে রক্তপাত হবে না, দেশে হিংসা থাকবে না, দেশে ঘৃণা থাকবে না? কোথায় কোথায় তোমার সেই বজ্রকণ্ঠ? আর সবাই মানুষ বিপন্ন, সারা দেশ ভাগাভাগিতে জীর্ণ, হানাহানিতে ক্লান্ত। কোথায় কোথায় তোমার সেই কণ্ঠস্বর? সেই 46-এ সেই নোয়াখালীর সাঁকোর উপরে দাঁড়িয়ে তুমি বলেছিলে, পয়লে মুঝে মারো और दूसरों को ऊपर हाथ उठाओ। কোথায় কোথায় গেল তোমার সেই কণ্ঠস্বর? সহসা ওই থানার লকআপের মধ্যে যেন একটা আলো উজ্জ্বল ব্যক্তিকে তিনি দেখতে পেলেন। তিনি চিৎকার করে উঠলেন, সর্বাধিনায়ক! মনে পড়ে সেই 13 বছর বয়সে আমি আজাদ হিন্দ ফৌজে যোগদান করার জন্য তোমার কাছে গেছিলাম। সেই 45-এ তোমার পাশে দাঁড়িয়ে তোমার গলায় গলা মিলিয়ে বলেছিলাম, দিল্লি চলো। কোথায় কোথায় এতদিন কেটে গেল, সারা দেশে সব প্রান্তে তোমায় খুঁজে বেরিয়েছি। কোথায় কোথায় তোমার সেই বজ্রকণ্ঠ? কোথায় তুমি যেন হারিয়ে গেলে? কোথায় যেন? আজ আমি যদি কাউকে বলি আমি আইএনএর সদস্য, আমি আজাদ হিন্দ ফৌজের সুভাষচন্দ্রের পাশে ছিলাম, তবে লোকে আমাকে পাগল ভাবে, আমাকে কাদা ছেড়ে, আমাকে অপমান করে, আমাকে বিপন্ন করে। এই অসম্মান আজ আর আমার সহ্য হয় না। আর নেহরুজি, সেই নেহরুজি মনে পড়ে?
সেই 47-এর 15ই আগস্ট দিল্লির লাল কালতাকে সরে গেল ইউনিয়ন জ্যাক। তোমার চার ধরে দিল্লির পতাকা উঠল, সেই আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা এক পরম বিশ্বাসে উঠতে লাগলো আকাশে। আমি সেই সময় লালকেল্লায় ছিলাম। আজও মনে পড়ে সে গভীর রাতে তোমার সেই বেতার বাণী, বেতার সংবাদ। আজও মনে পড়ে সেই স্বাধীনতা দিবসের প্রথম সূর্য, প্রথম রক্তিম আলো। কোথায় কোথায় গেল, কোথায় তোমার আস্থা, সেই বিশ্বাস, সেই আত্মমর্যাদা? আজ দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। একজন কবি যে টুকরো ভাঙন ডুবতে পেরেছিল, তোমরা রাজনীতিবিদরা, দার্শনিকরা যা পারোনি। আজ একদিকে কুবেরের ভাণ্ডারে কোটি কোটি টাকা, আর অন্যদিকে বিপন্ন মানুষ আজও রাস্তায় শুয়ে। তুমি না বলেছিলে আমরা পরাধীন দেশকে স্বাধীন করেছি, এবার আমরা গরিবি হাটিয়ে নতুন সোনার দেশ গড়ে তুলব? কোথায় কোথায় তোমার সেই প্রতিশ্রুতি? আর কবে কবে মানুষ ভাত পাবে, কাপড় পাবে, ছাদ পাবে, স্কুলে যাবে, ওষুধ পাবে? বলো বলো কবে? তারপর ভোর রাতে জং ধরা ফাটকটির থানার লকআপে খুলে দেয়া। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। তিনি চেয়ে দেখলেন চতুর্দিকে রেল লাইন আর রেল লাইন, লাইনের পর লাইন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সর্বত্রই রেল লাইন। এর যে কোনো একটা লাইন ধরে পৌঁছে যাওয়া যায় ভারতের অন্তরে, পৌঁছে যাওয়া যায় ভারতের যে কোনো অন্দরে। কিন্তু বৃদ্ধ যেন হাঁটতে বেড়াচ্ছে সেই স্বদেশের রাস্তা। সহসা জমাদান্নের 3 বছরের শিশুপুত্রটি এসে তার হাত চেপে ধরে বললে, মেরা সাথ আও আও, মেরা সাথ। কোথায় কোথায় তুমি আমায় নিয়ে? মেরা ঘর, আমারা ঘর, কোথায় তোমার ঘর? তখন সেই বাচ্চাটি, শিশুটি 2 হাত বিস্তৃত বলল, ভারতবর্ষ, হিন্দুস্থান। তারপর বৃদ্ধ দেখলেন পূর্ব দিক লাল করে আবার নতুন সূর্য উঠছে, আর একটা বিশ্বাসের সূর্য। তিনি নিজে থেকে উচ্চারণ করলেন, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধান্তরিং সর্বপাপন্না অনত্যস্যৈ দিবাকরং। হে জ্যোতির্ময় রবি, আলো দাও, প্রাণ দাও, তমসা দূর করো। এই জ্যোতির্ময় রবির কথা বলতে মনে পড়ে গেল আর এক রবির কথা। তিনি বলেছিলেন, জয় হবে, মানবতার জয় হবে, মানব জন্মের জয় হবে, ভারতের জয় হবে, ভারতবর্ষের জয় হবে। আর সেই জয়ধ্বনি জয় যাবে সারা প্রান্তে। তাই কবির কণ্ঠে সেই জয়ধ্বনি উচ্চারিত হলো, जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे विधाता, जय हे।